আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদের মধ্যে অনেক অডিয়েন্স রয়েছে যারা ইউটিউবে কাজ করতে যাচ্ছেন, শুধুমাত্র ইউটিউব না, যে কোনো সোশ্যাল মিডিয়া আর কি কাজ করতে যাচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। এক্ষেত্রে আপনার কাছে না রয়েছে একটা ভালো পিসি বা ল্যাপটপ বা কোনো ধরনের ক্যামেরা। এক্ষেত্রে আপনার যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু একটা মোবাইল ফোন থাকবে। এখন কিন্তু সবার কাছে কিন্তু একটা মোবাইল ফোন বা স্মার্টফোন থাকে। ওকে, তো আপনার কাছে যদি একটা স্মার্টফোন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। ওকে, তো আমরা নয় ভিডিও শ্যুট করে ফেললাম। ভিডিও শ্যুট করার পর তারপরে যেটা মেইন সাবজেক্ট সেটা হচ্ছে ভিডিও এডিটিং। ওকে, তো এডিটিংটা কীভাবে করবো? আমার কাছে তো কোনো ধরনের পিসি বা ল্যাপটপ নেই। ওকে, তো ফার্স্ট অফ অল বলি, আপনাদের মোবাইল ফোন থাকলে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন। ওকে, আপনার ভিডিও শ্যুট, এডিটিং, আপলোড, সব কিছু, ওকে, রিভিউ টিভিউ সব কিছু করতে পারবেন এখন মোবাইল ফোন দিয়ে করা সম্ভব প্রায়। ওকে, সেক্ষেত্রে আপনি মোবাইল ফোন দিয়ে কীভাবে এডিট করবেন আজকের বিষয়টা সেইটাই। ওকে, তো আজকে আমি মোবাইল ফোন এডিটিংয়ের জন্য কাইনমাস্টার অ্যাপটা ব্যবহার করে দেখিয়ে দেবো আপনাদের কীভাবে কাইনমাস্টার অ্যাপটা ব্যবহার করে মোটামুটি একটা লেভেলের এডিটিং করতে পারবেন। ওকে, তো আমি সহজে চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। ওকে, তো আমি চলে আসছি কাইনমাস্টার অ্যাপের ভিতরে। তো আপনাদের যদি অ্যাপটা না থাকে সিম্পলি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কাইনমাস্টার। ওকে, তাহলে প্রথমে যে অ্যাপটা চলে আসবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো সেখান থেকে ডাউনলোড করলে একটা প্রবলেম আছে, উপরে আর কি ওয়াটারমার্কটা চলে আসে আর কি কাইনমাস্টারে। তো আসার পর সিম্পলিভাবে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে কি আমরা যেহেতু একটা আমাদের কোনো ধরনের প্রজেক্ট ক্রিয়েট করা নেই, তো আমরা সিম্পলি এখানে ক্রিয়েটিভ ক্লিক করবো। ওকে, প্রথমে তারপর এখানে আপনি রেশিও সিলেক্ট করতে পারেন। আপনি যে শর্ট ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি এখানে 9:16 সিলেক্ট করবেন। আর আপনি যে লং ভিডিও মানে বাঁকা সাইজের যে ইয়াটা হয় ভিডিওগুলো হয় সাধারণত আমরা যে ভিডিওগুলো তৈরি করে থাকি, তো ওগুলো যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনি দেখতে পাচ্ছেন 6:9 প্রথমেই রয়েছে, এটা এখানে প্রেস করবেন। ওকে, প্রেস করার পর সিম্পলি নেক্সট করবেন। এখন নেক্সট করার পর আপনাদের এখানে দেখতে পাবেন এখানে সব কিছু চলে আসছে। আপনার এখান থেকে আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ওকে, এখন আমি যে ভিডিওটা সিলেক্ট করি এখন এখান থেকে আমি সিলেক্ট করে সিম্পলিভাবে এখন এই অ্যাপে সাধারণত আমি প্রায় কাইনমাস্টার দিয়ে কেন এডিট করি না আমি এটাতে বলতেছি। আমার এই মোবাইলটা যেটা রয়েছে এখানে মাঝে মাঝে প্রবলেম দেখা যায়। এখন আমি 1080 পিক্সেলে ভিডিও তৈরি করি, সেটা কিন্তু আমাকে আগে 720 পিক্সেলে আগে কনভার্ট করে নিতে লাগে। আমার মোবাইলের প্রসেসরের সমস্যা। ওকে, তো আপনাদের এই ধরনের কোনো সমস্যা হবে না, আপনার সিম্পলিভাবে এখানে ওপেন করলে আপনাদের ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো ওপেন করার পর আমি এখানে যেহেতু আমার মোবাইলের প্রবলেম এখানে আমাকে ট্রান্সফার করতেছে আর কি, 1080 থেকে 720 পর্যন্ত ট্রান্সফার করে নিচ্ছে আর কি। ওকে, কোয়ালিটিটা আমার একটু লো হয়ে যাচ্ছে, তো নো প্রবলেম, আপনাদের এরকম কোনো প্রবলেম হবে না। তো ওকে, হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ওকে, কমপ্লিটেড। এখন কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাবেন আমার যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু ইনপুট এখানে হয়ে গেছে। এখন এই ভিডিওটা ইনপুট করার পর সর্বপ্রথম আমাদের কাজ কী হবে, প্রথমটুকু কেটে ফেলা, মানে আমাদের অবশিষ্ট অংশ আমরা যেখান থেকে শুরু করেছি তারপর এখানে অবশিষ্ট কিছু অংশ থাকবে, তো আমাদের এটাকে কেটে ফেলতে লাগবে। তো আপনি এখানে প্লে করে আপনারা সুন্দরভাবে শুনে নিতে পারেন কোথা থেকে আপনি কথা বলা শুরু করেছেন, স্টার্ট করেছেন। ওকে, তো এটা আমি স্টার্ট করিনি, এখানে আমি শুধুমাত্র স্ক্রিনশট নিব। ওকে, তো প্রবলেম নেই, আমরা এখানে সাপোজ ধরুন আমি এখান থেকে শুরু করছি, এখানে ক্লিক করার পর আপনার সিম্পলি এই যে আপনাদের ভিডিওটা রয়েছে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনাদের আরও বেশ কিছু অপশন চলে আসবে। আসার পর আপনি এখানে দেখতে পাবেন একটা ক্যাচির মতো টাইপ ওইখানে আছে, এখানে সিম্পলি এখানে ক্যাচি টাইপটা এখানে ক্লিক করবেন। এখন দেখতে পাবেন উপরে ট্রিম লেফট সাইড, প্রথমে আগে লেফট সাইডটা কাটবে। ওকে, তো আপনি যদি এইটা প্রেস করেন তাহলে আমাদের এই যে দাগটা রয়েছে মিডিলে, এই যে একটা দাগ রয়েছে, এইটা লেফট সাইডের যে অংশটুকু থাকবে ওটা কেটে দেবে। আর নিচে দেখতে পাচ্ছেন রাইট সাইড, এটা যদি প্রেস করি তার রাইট সাইডের যে অংশটুকু থাকবে সেটা কেটে যাবে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন মিডিলে, এখানে যে আমি কিছু মানে একবার মিডিলে শুধুমাত্র কাটতে চাই বা আগে পিছিয়ে করতে চাই সেক্ষেত্রে আমি এখানে প্রেস করবো। আমার যেহেতু এখন প্রথমে মানে লেফট সাইডের অংশটুকু কাটবো সেক্ষেত্রে আমি উপরে দেখতে পাচ্ছেন লেফট সাইড, তো এখানে প্রেস করে দিলাম। ওকে, দেখছেন আমার এখানে সাধারণত দেখতে পাবেন এখন আমাদের এখানে মানে শুরুটা ধরতে গেলে হয়ে গেছে। ওকে, তো আমি এখানে যেহেতু মানে আমার থাম্বনেলের জন্য এরকম করছিলাম। ওকে, তো নো প্রবলেম, এখানে করার পর আমরা তারপর আপনার ভিডিওতে লাস্টে দিয়ে চলে যাবেন। এখানে লাস্টেও কিন্তু আমাদের অবশিষ্ট কিছু অংশ থাকে, যেমন উঠার টাইপটা। ঠিক আছে, এখানে অবশিষ্ট কিছু অংশ থাকে, তো যেখান থেকে কথা বলা শেষ করছি আমরা তারপর থেকে কিন্তু আমরা কেটে দেবো সিম্পলিভাবে। ওকে, তো এখানে কেটে দেওয়ার পর মানে লাস্টে কীভাবে কাটবো সিম্পলিভাবে একই নিয়ম। তো আপনাদেরকে বলি যে এখানে ক্লিক করার পর আপনার সিম্পলিভাবে ভিডিওতে প্রেস করবেন, তারপর ক্যাচি টাইপে এখানে গিয়ে তারপর এখানে দেখতে পাবেন আমরা রাইট সাইডের অংশটুকু কাটবো, তো আমরা রাইট সাইডে প্রেস করলে রাইট সাইডের অংশটুকু কেটে যাবে। ওকে, এখন কাজ করার পর আমাদের যেটা তারপর হবে সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ আনবো বা কোনো ভিডিও চালাবো আর কি। আমি মাঝে মাঝে দেখে থাকি আমার কোণের লোগোটা বা আমার ফেসটা উপরে আরেকটা ভিডিও। ওকে, তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে আনবেন, সাপোজ আপনাকে তখন এখানে লেয়ারে প্রেস করতে লাগবে বা আপনি কোনো ছবি অ্যাড করতে যাচ্ছেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার এখান থেকেও এডিট করলে আপনাদের আলাদা একটা লেয়ার যুক্ত হয়ে যাবে। ওকে, এখান থেকে যদি আপনি ওপেন করেন সেক্ষেত্রে আপনাদের আলাদা একটা লেয়ার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আলাদা একটা ভিডিও হয়ে গেছে। তো আমার এই ভিডিওর উপরে আমি দেখাবো, কথা বলবো, দেখাবো। সেক্ষেত্রে আমরা এখানে সিম্পলি এখানে এটা ডিলিট করে দিচ্ছি, আপনারা সিম্পলিভাবে লেয়ারে ক্লিক করবেন। ওকে, আপনাদের যেহেতু এই ভিডিওটার উপরে আমরা দেখাবো, লেয়ারে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন মিডিয়া, তো সিম্পলি এখানে মিডিয়াতে প্রেস করবেন। মিডিয়াতে প্রেস করার পর আপনার যে জায়গায় আপনি যেই বিষয়টা দেখা যাচ্ছেন, যে স্ক্রিনশটটা বা যেটা আমি সাধারণত এইটা দেখাচ্ছি আপনাদের সুবিধাতে এখন দেখানোর পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে কম বেশি করতে পারেন এভাবে আপনি যেই অংশটুকু লাগাতে যাচ্ছেন এরকম করে, তারপরে আমি এই অংশটুকু লাগাবো বা এখানে লাগাবো। ওকে, বা এই জায়গাটাতে লাগাবো, সেক্ষেত্রে আপনার এইটাও কিন্তু কম বেশি বা কাটতে পারেন আর কি। ওকে, এভাবে লাগিয়ে দেবেন, লাগিয়ে দেওয়ার পর এটাও কিন্তু এখানে প্রেস করে ছোটো বড়ো আপনার ইচ্ছা মতো যেদিক সেদিক আপনি হাত দিয়ে মুভমেন্ট করতে পারবেন। ওকে, তো
এখানে আমি সাধারণত এইভাবেই রেখে দিচ্ছি। ওকে, দেওয়ার পর এখানে কিন্তু আমার এটা শেষ। ওকে, এখন এইটাতে চাইলে কিন্তু আপনারা কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারেন। সাপোজ এখানে ইন্ট্রোটা কীভাবে হবে, ওভারঅল টাইপের ইন্ট্রো, সাপোজ এখানে দেখতে পাচ্ছেন ফ্যারিন, এরকম করে ইন্ট্রো হবে। এখন আপনাদেরকে যদি দেখিয়ে দিই, এখানে ইন্ট্রোটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে ইন্ট্রো হবে আস্তে করে। আপনি চাইলে এইভাবে ইন্ট্রো আউট্রো এইভাবে সিলেক্ট করতে পারেন, এইতে আপনার ভিডিওটা একটু প্রফেশনাল লাগবে। ওকে, তো এটা হয়ে গেলে আপনারা এখানে সিম্পলিভাবে আপনি এখানে সেট করে দিতে পারেন, বা এরকম করে রাখলে সেট হয়ে যাবে। আপনি চাইলে এটা মুভ করতে পারেন, এইভাবে প্রেস করে যেখানে খুশি আপনার। ওকে, এভাবে মুভ করতে পারবেন। এখন তারপর যেটা আসে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া কিন্তু ভিডিওটা অনেক ক্ষেত্রেই ভালো লাগে না। সেক্ষেত্রে আপনি সিম্পলি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অডিও, এখানে প্রেস করবেন। অডিও প্রেস করার পর আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে থাকে আপনার ফোনে ইনস্টল করা, ওকে, মানে ডাউনলোড করা আর কি, ইনস্টল করা ডাউনলোড করা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি নিচে দেখতে পাচ্ছেন সং। তো আপনি সিম্পলি এখানে সঙ্গে প্রেস করবেন। প্রেস করার পর আপনার যতগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সবগুলো এখানে নামটা সিলেক্ট করে নেবেন, বা এখানে আপনি চাইলে প্লে করতে পারেন, ঠিক আছে। প্লে করার পর এখানে প্লাস আইকন দেখতে পাবেন, এই যে প্লাস আইকন, আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পছন্দ লাগবে আপনার, সেই ভিডিওটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রেস করে এই যে প্লাস আইকন দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড সাইডে, মানে মিউজিকের সাইডে, এখানে প্লাস আইকন প্রেস করলে ওই মিউজিকটা আপনার এখানে চলে আসবে। এখন যদি এই মিউজিকটা আমি দেখি, এই মিউজিকটা কিন্তু ফুল ভলিউমে আছে এবং আমার কথাগুলোও কিন্তু আছে। আমি যে এইভাবেই শুধুমাত্র ভিডিওটা র্যান্ডার করে ফেলি, সেক্ষেত্রে আমার এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে সাউন্ডটা রয়েছে দেখতে পাবেন আপনারা, এই সাউন্ডটার কারণেই কিন্তু আমার ভালোভাবে শুনতে পাবো না, আমার কথাগুলো ভালোভাবে শুনতে পাবে না। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কী করতে লাগবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কমাইতে লাগবে। তো সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাইক দেখতে পাচ্ছেন, মাইক অপশানে প্রেস করবেন। প্রেস করার পর এখানে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কমাই দেবেন। তো আমি এখানে 10 রাখতেছি, বা 9, 8, 7 এরকম রাখতেছি। ওকে, রাখার পর সিম্পলি ডান করে দেবেন। তাহলে এই ক্ষেত্রে আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনি, মানে আমার কথাটা শোনা যাবে, বা ব্যাকগ্রাউন্ডে হালকা একটা সং শোনা যাবে। ওকে, আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যা আপনি ইউজ করবেন, এগুলো কপিরাইট ফ্রি ইউজ করবেন। ওকে, তো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আমি ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে আই বাটনে প্রেস করে দেখে আসতে পারেন। ওকে, তো এখানে করার পর এখন আপনারা সিম্পলি যেটা করবেন, এখন কিন্তু আমাদের এখানে কাজ শেষ। এখন মাঝে মাঝে দেখবেন যে আমি মাঝে মাঝে এই যে সামনের অংশটুকু বা এই ধরনের অংশ কিন্তু কেটে আমি সামনে দিয়ে দিই। ওকে, সেক্ষেত্রে আপনার চাইলে এখান থেকে মানে এই যে কেটে আপনি এই অংশটুকু আবার সুন্দরভাবে কিন্তু সামনে অ্যাড করতে পারবেন এইভাবে। আবার এই জায়গায় চাইলে কিন্তু আপনি অ্যানিমেশন আপনি এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এইদিকে টানিয়ে দিতে পারেন। এখন এই জায়গায় কিন্তু এই যে এই জায়গা থেকে এই জায়গায় যাবে, এই যে কাটা থেকে এই জায়গায় যাবে, কিন্তু একটা গিক করে শব্দ হলো, বা এই ধরনের একটা দেখবেন হঠাৎ করে চলে গেলো, এই দেখতে পাচ্ছেন হঠাৎ করে চলে গেলো। এই ক্ষেত্রে এইটাতেও আমরা আপনার কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। কীভাবে অ্যাড করবেন, সিম্পলিভাবে এর মধ্যে দেখতে পাবেন একটা প্লাস আইকন রয়েছে, এখানে প্রেস করে আপনার চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন প্রচুর অ্যানিমেশন রয়েছে, আপনাদের যেটা ভালো লাগে এই ধরনের কিছু। ওকে, বা এই ধরনের কিছু, এই ধরনের। ওকে, তো আপনাদের যেইটা ভালো লাগবে ওরকম করে দেখতে পাবেন। এখন অ্যানিমেশন যদি দেখতে পান আপনি দেখবেন এই যে এইভাবে চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো তখন এভাবে করার পর আপনাদের সিম্পলিভাবে এটা কাজ শেষ, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও কাজ শেষ, সব কিছু ধরতে গেলে শেষ। এখন আমি যদি আরেকটা বিষয় দেখি যে আপনাদের এই জায়গায় এখন আমি এমন কিছু দেখিয়ে দিয়েছি যেটা আমি দেখাতে চাই না বা ব্লার করতে চাই, এমন কিছু মানে আমার শো হয়ে গেছে, সেক্ষেত্রে কী করবো, আপনারা সিম্পলি এখানে লেয়ারে প্রেস করে আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, তো আপনারা সিম্পলি এখানে ইফেক্টে প্রেস করবেন। ওকে, করার পর এখানে দেখতে পাবেন এখানে বেসিক ইফেক্ট, এখানে ক্লিক করার পর ব্লার, আপনার যেটা পছন্দ সাধারণত এইটাই মানে আমি ইউজ করে থাকি। ওকে, তো এটা ইউজ করবেন। ওকে, ইউজ করার পর এখানে চাইলে আপনি এইটার মানে ইয়াটা বাড়াই দিতে পারেন। ওকে, এখানে সিম্পলি এখানে কী করবেন, এখানে মানে এখানে ক্লিক করে এই যে এখানে দেখবেন বাড়াই কমাই করতে পারেন, মানে ব্লারটা কেমন হবে, ওকে, বেশি হবে না কম হবে, ঠিক আছে, ক্যাপাসিটিটা, ঠিক আছে। এখানে ক্লিক করার পর সিম্পলিভাবে আপনি এখানে দেখাতে চান না যেটা, ওইটুকু ব্লার করে রাখতে পারে এইভাবে। দেখুন আমি নামগুলো পড়াতে চাই না বা আপনাদেরকে শো করাতে চাই না, সেক্ষেত্রে আপনারা এইভাবে সিম্পলভাবে করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন আর কি, এইভাবে করে আপনাদের ইচ্ছা মতো যেখানে যতটুকু আপনাদের লাগে সেভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এবং এইটাও কিন্তু আপনারা কেটে দিতে পারবেন। ওকে, এই ধরনের কিছু মানে সামনে পিছনে লাগবে না আমার, এত এখানে শেষ হয়ে গেছে, তো আমি সিম্পলিভাবে এখান থেকে শেষ করে দেবো, বা এই ধরনের এখান থেকে এই জায়গা থেকে মানে কেটে দেবো। আপনারা মানে অ্যাডজাস্ট, আপনাদেরকে আমি বেসিকটা শিখিয়ে দিচ্ছি, মানে সব কিছু তো বলা সম্ভব না, ঠিক আছে। এইভাবে করে আমি এখানে আপনার ইচ্ছা মতো বা ইচ্ছা মতো না, ওই ভিডিওটা যতটুকু রয়েছে আপনি চাইলে এইভাবে জুম করে নিতে পারেন, লেয়ারটা নেওয়ার পরে এই জায়গায় একসাথে অ্যাড করে দিতে পারেন। ওকে, দেওয়ার পর এখানে দেখতে পাবেন আর ভালোভাবে জুম করে নেবেন, মানে একসাথে ম্যাচ করে দেবেন এক কথায় বলতে গেলে। ওকে, ওকে, তো এভাবে ম্যাচ করে দিয়ে দেবেন। ম্যাচ করে দেওয়ার পর একটু বেশি হলে সমস্যা নেই, এভাবে আপনি করে দিতে পারেন। চাইলে আপনি কাট করে দিতে পারেন, যেই জায়গায় আপনার অবশিষ্ট অংশটুকু লাগবে না হয় ওখানে আপনি কাট করে দিলেন, এই জন্যই সাধারণত কাট বা এই টুলটা দেওয়া হয়েছে। ওকে, এইভাবে দিয়ে আপনি ট্রিম করে দিতে পারলেন বা কমাই দিলেন একটু। ওকে, তো একসাথে হয়ে গেল, এইভাবে আপনি কাজ করতে পারেন। আমি বেসিকটা শিখিয়ে দিচ্ছি আপনাদের যেগুলো প্রয়োজন। এখন মাঝে মাঝে আপনাদের মধ্যে অনেকে চান যে আমি লেখা শো করবো। ওকে, এই জায়গায় লেখা শো করবে আমার, তো এখানে সিম্পলি লেখা শো করার জন্য আপনি সিম্পলি এখানে প্রেস করবেন, লেয়ারে প্রেস করুন। প্রেস করার পর এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন টেক্সট, আর নিচে দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিং। আপনার যদি কোনো হ্যান্ড রাইটিং চান সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। ওকে, তো আমি এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব। ওকে, সাবস্ক্রাইব লেখার পর ওকে করে দিবেন। আপনি চাইলে এইটা মানে কালার করতে পারবেন বা সব কিছু করতে পারবেন। এখানে আমি সাধারণত রেখে দিলাম, রেখে দেওয়ার পর এখানে কালার দেখতে পাচ্ছেন হোয়াইট,
এখানে দেখতে পাচ্ছেন কাচের এই পাশে, ঠিক আছে, কালার এখানে প্রেস করবে, আপনার মন মতো কালার দিয়ে দিবেন। এটা তাহলে আপনার অপাসিটি কম বেশি করতে পারেন, মানে শোটা। ওকে, তবে এটা তো আপনার কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে পারেন, যে কোনো অ্যাড। ওকে, অ্যানিমেশন অ্যাড বা যে কিছু আপনার অ্যাড করতে পারেন। আবার ওই অ্যানিমেশনটা যে টাইমটা রয়েছে এটা কম বেশি এটাও করতে পারবেন। ওকে, আস্তে আস্তে হবে বা জোরে হয়ে যাবে একবারে। ওকে, সেই ক্ষেত্রে আপনারা সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। এই লেখাটাও বাড়াই কমিয়ে নিতে পারবেন, মানে A to Z যত রকমের আপনার কাজ লাগে আপনারা যদি ইউজ করেন আস্তে আস্তে, তো আপনারা সব কিছু শিখে যাবেন। ওকে, তো এইভাবে আপনার কাজ করতে পারবেন। ওকে, সেক্ষেত্রে আপনাদের এইটা যে রয়েছে লেখার ফন্টটা চেঞ্জ করতে পারবেন, মানে এই যে লেখাটা মানে স্টাইলটা ভালো না। ওকে, সেক্ষেত্রে আপনি এই যে এ দেখতে পাচ্ছেন এখানে প্রেস করবেন। আগে আপনাদের সব জায়গায় কাজ করার আগে আপনাদেরকে সিলেক্ট করে নিতে লাগবে যেই লেয়ারটাতে কাজ করবেন। আপনি যদি এই ফটোটাতে কাজ করেন সিম্পলি এই ফটোটাতে সিলেক্ট করবেন, এইটাতে কাজ করলে এইটাতে সিলেক্ট করবেন, আগে সিলেক্ট করতে লাগবে তারপর কাজ করতে লাগবে। ওকে, তো আপনি সিম্পলি এভাবে এতে ক্লিক করে আপনাদের মতো যে ফন্টটা আপনাদের ভালো লাগে, ওকে, ওই ফন্টটা সিলেক্ট করে এইভাবে উপরে দিতে পাচ্ছেন টিক মার্ক, ওখানে প্রেস করে দিলে ওই ফন্টটা চলে আসবে। ঠিক আছে, এগুলোই সাধারণত বেসিক কাজ, আপনারা যদি করে থাকেন এভাবে করে ফেলবেন। ওকে, তো করার পর এখানে সিম্পলি আপনাদের কাজ শেষ ধরতে গেলে এখন। ঠিক আছে, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অবশ্যই থাকলে সেটাও আপনারা করে নেবেন, এখান থেকে কাট করে নিতে পারেন। ওকে, এভাবে কাট করে নেওয়ার পর আপনাদের মোটামুটি কাজ শেষ। এভাবে আপনারা করলে মানে প্রফেশনালভাবে কাজ করতে পারবেন। এর মধ্যে যদি আপনাদের কোথাও মনে হয় যে আমার এখানে মানে একটু আটকে গেছেন বা এই ধরনের কিছু, ওইটা আপনি চাইলে এইভাবে মিডিলে কেটে দিয়ে তারপরে এইভাবে আসে এইভাবে কেটে দিতে পারেন। এখন এইভাবে কাজ শেষ। ওকে, তো আপনার তাহলে এখানে আবার ট্রানজিশন বা এই ধরনের কিছু ইফেক্ট ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। ওকে, সেক্ষেত্রে এখন এইটা কাজ শেষ। ওকে, করার পর এখন আপনার সিম্পলি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট বা এই ধরনের কিছু একটা লেখা রয়েছে বা উপরে এরো চিহ্ন দেওয়া রয়েছে, তো আপনারা এখানে এক্সপোর্টে প্রেস করবেন। ওকে, এখানে প্রেস করার পর এখানে দেখতে পাবেন সব কিছু রয়েছে। আপনাদের ফোনে কিন্তু এখানে 1080 পিক্সেল আসবে, এইচডির উপরে 1080 পিক্সেল আসবে। ঠিক আছে, আমার ফোনে যেহেতু একটু প্রবলেম, ওই জন্য আমাদের শুধুমাত্র আমার 720 আসে। ওকে, তো আপনার উপরে 1080 পিক্সেল আসবে বা এর চেয়ে উপরে যদি আসে সিম্পলি উপরেরটা সিলেক্ট করবেন, সবার উপরে যেটা থাকবে। ওকে, সিলেক্ট করার পর এখানে করবেন 30 FPS, আপনার 60 FPS করে দেবেন আপনাদের মতো। আমি 60 FPS এর ভিডিও তৈরি করি, দেওয়ার পর এখানে আপনি বিট রেটটা বাড়িয়ে দেবেন, আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে দেবেন। এখানে বাড়িয়ে দেওয়ার পর সিম্পলি এখানে সেভ ভিডিও নিতে দিতে হবেন। এখানে যদি প্রেস করেন সিম্পলি আপনার ওই ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করবে। ওকে, তো এক্সপোর্ট হয়ে এইভাবে যদি কাজ করেন এই যে এটা সম্পূর্ণভাবে চলে যাবে, তারপর ভিডিওটা কিন্তু আপনার ফোনে চলে আসবে। ঠিক আছে, তো আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে যদি আপনারা করে থাকেন তো আপনাদের সিম্পলিভাবে ভিডিওটা আপনি এক্সপোর্ট করে ফেলতে পারবেন। এখন আপনাদের পালা হবে তারপর আপলোডে। ঠিক আছে, কীভাবে ভিডিও আপলোড করবেন, কীভাবে থাম্বনেল তৈরি করবেন, কীভাবে ভিডিওটা অ্যাস্টিও করবেন, মানে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো দিবেন। ওকে, সেই নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে দেখতে পাবেন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে প্রেস করে তারপর আসা বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।